আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। তো দেশের যে স্থান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো আমি আজকে আপনাদের একটু কথা বলবো। তো আপনারা আশা করি বিস্তারিত ভিডিওটা পুরোটাই দেখবেন, না টেনে ধৈর্য সহকারে। তো আমার পিছনে যে গরুগুলো দেখতে পারতেছেন, তো আসলে অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, কিন্তু আমরা দেখা যায় খামারে নতুন উদ্যোক্তা আমরা বুঝতে পারি না। তো আমি এসে এটা দেখতে পারলাম যে আমার ফেস করলাম যে গরুটা কিছু সমস্যা। বিশেষ করে এই যে গরুগুলো আছে আমার পিছনে, প্রত্যেকটারে পর্যাপ্ত জিঙ্কের ঘাটতি আছে। তো এখন আপনি জিঙ্কের ঘাটতি এটা বুঝবেন কিভাবে? একটু কাছে আসেন, আপনি একটু দর্শকদের দেখান গায়ের লোমগুলো। যখন একটা গাভীর লোম অগোছালো মানে দাঁড়ায় থাকবে, পাশাপাশি অগোছালো দেখতে খারাপ দেখা যাবে, সিলসিলা হবে না, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমার গাভী বা গরুর জিঙ্কের পর্যাপ্ত ঘাটতি আছে। তো এটা দেখে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। আর জিঙ্ক খাওয়ানোর আগে অবশ্যই কৃমি ডোজ করে, পাশাপাশি ভালো লিভার টনিক খাওয়ানোর পরে তারপর আপনাকে জিঙ্ক খাওয়াতে হবে। দেখা গেল যে আপনি জিঙ্ক খাওয়াইছেন বাট কৃমি ডোজ বা কৃমি মুক্ত করা নেই, তাহলে আপনি হয়তো বা যে কৃমি জিঙ্কটা খাওয়াবেন এটা আপনার বিফল হতে পারে বা কার্যকারী কম হবে। এজন্য অবশ্যই আপনার গাভী বা গরুকে 3 মাস অন্তর অন্তর কৃমি ডোজ করবেন। করার পরে দেখা গেল যে 3 মাস বা 6 মাস অন্তর অন্তর 1 লিটার করে একটা গাভীকে জিঙ্ক খাওয়াবেন, তাহলে গায়ের লোম ভালো থাকবে। আর জিঙ্কের কিন্তু শুধু গায়ের লোম এতটুকুই কাজ না, এর আরো কাজ আছে। এর মূলত কাজ হচ্ছে খাওয়ার রুচি বৃদ্ধি করবে আর দৈহিক গঠন বৃদ্ধি, পাশাপাশি গায়ের লোমগুলো সিলসিলা চিকচিকে করবে, দেখতে ভালো দেখাবে। এর জন্য জিঙ্ক খাওয়ানো লাগে। তো জিঙ্কের গুরুত্ব অপরিসীম আছে। অনেকে বলে জিঙ্ক কিছু না, আমরা জিঙ্ক খাওয়াবো না। অবশ্যই জিঙ্ক খাওয়াবেন। যারা অবহেলা করছেন অবশ্যই সতর্ক হন, জিঙ্কের প্রতি গুরুত্ব দেন। তো ধন্যবাদ যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন। আশা করি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যারা খামারি আছেন তাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম।